প্রথম কমেন্টে যে নামটা আছে সে নামটা হচ্ছে উপহাসের পৃথিবী। প্রথম যে ব্যাপারটা বলি, আমরা ইউজুয়ালি এই ফেক নেম আমরা কখনো অন এয়ার করি না। আজকে করার রিজনটা হচ্ছে মানে আপনাদেরকে অন্তত একটা মেসেজ দেওয়ার জন্য, একটা অনুরোধ করার জন্য। মানে বাবা মা কত শখ করে আপনার নামটা রেখেছে, তাই না? হয়তো সেই নামের আকিকাও হয়েছে অর ডিফারেন্ট কিছু। সো কেন আমরা ডিফারেন্ট একটা নেম ইউজ করবো? আপনাকে দেখলে নিশ্চয়ই কেউ বলে না হাই উপহাসের পৃথিবী তুমি কেমন আছো। সো আই রিকোয়েস্ট যে আপনার নামটা লিখবেন, তাহলে আমরা যখন আপনার নামটা বলে আপনার কমেন্টটা পড়বো আমাদের কাছে ভালো লাগবে, আমাদের দর্শকদের কাছে ভালো লাগবে। বাট আপনার কথাটা ছিল সাইফুদ্দিনকে জাতীয় দলে চান্স পাবে। বর্তমান পেস ইউনিটের মধ্যে সাইফুদ্দিন দলের জন্য কতটা কার্যকর জানাবেন? দলের জন্য কার্যকর এটা তো আমরা আসলে জিম্বাবুয়ে সিরিজে দেখেছি। আমরা যদি ভারতীয় মানে পেস অ্যাটাকের দিকে দেখি তাহলে সেখানেও কিন্তু যে কম্পিটিশনটা আছে, মানে যেই দেশের পেস ব্যাটারি অনেক ভালো, কম্পিটিশন যেখানে আছে সেখানে এটা থাকবেই যে ভালো বোলারটাকেও বেঞ্চে বসে থাকতে হয়। আমাদের শরীফুলকেও কিন্তু বেঞ্চে বসে থাকতে হয়েছে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। সো এতটা ভালো রিদমে থাকার পরও সো আই ডোন্ট মাইন্ড যে সাইফুদ্দিন বেঞ্চে বসে থাকুক বা কি আসে বিষয়, মানে কিন্তু কম্পিটিশন দিয়ে আসার চেষ্টা করা, মানে যে 3 জন 11-এ থাকবে তাদেরকে বিট করে নিজের স্পট নেওয়ার চেষ্টা করা, সেটাই সম্ভবত আমরা এই মুহূর্তে সাইফুদ্দিনের মধ্যে তাড়না দেখতে পাচ্ছি। দিস ইজ পজিটিভ। সামনে গ্লোবাল টি20, ওখানে কানাডাতে যদি ভালো খেলে সাইফুদ্দিন, কারণ জাতীয় দলের এর মধ্যে তো আর খুব বেশি খেলা নেই নিজেকে প্রমাণের জন্য, সাইফুদ্দিন যদি কানাডায় ভালো ক্রিকেটটা খেলে থাকে তাহলে অবশ্যই ভালো করবেন। পরের কমেন্টটা রাব্বি হাসান, বাংলাদেশের ব্যাটাররা সিরিজে ভালোই খেলে কিন্তু বড় টুর্নামেন্টে গেলেই বারবার ব্যর্থ হয়ে সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা বাংলাদেশ, আপনি যেটা বললেন, মানে এটা ইউজুয়ালি টি20 ফরম্যাটে ঘটনাটা আসলে বেশি ঘটে। আর এটার জন্য সবচেয়ে বড় রিজনটা হচ্ছে আমার কাছে মনে হয় যে একমাত্র বিপিএল এর উপর ডিপেন্ডেন্সি। বিপিএল এর বাইরে টুর্নামেন্ট দরকার ডোমেস্টিকে, যাতে প্লেয়াররা টি20 ফরম্যাটের সঙ্গে ধাতস্থ হয়। ওই ধাতস্থ হওয়াটা একটা সমস্যা, সেটা আমাদের জন্য। আর উইকেট বিবেচনায়, মানে উইকেট অনুযায়ী টি20 ফরম্যাটটাকে খেলা, ডিল করা, প্রত্যেকটা সেগমেন্টকে ওইভাবে ডিল করতে জানা। পাওয়ার প্লে কীভাবে শেষ করবো, স্লগ ওভার কীভাবে শেষ করবো, ডেতে আমার বোলিং কী হবে, আমার বোলারের ওই স্কিল থাকা, অনেক কিছুই টিউনিং এর জায়গা আছে বাংলাদেশ ক্রিকেটের জন্য। আর আরেকটা ব্যাপার হলো, আপনি প্রতিদিন যদি 120-140 এর উইকেটে খেলেন, হুট করে আপনি 160-180 বা 200 উইকেটে গিয়ে তো পারবেন না। ইট উইল বি টাফ ফর দ্য ব্যাটার্স, নো ডাউট। আরিফ হোসেন ধ্রুব অস্ট্রেলিয়া সফরের জন্য যে দল ঘোষণা করেছে তা থেকে অস্ট্রেলিয়ার সাথে কি একটা ম্যাচ জিততে পারবে কিনা, অধিনায়ক হিসেবে আকবর আলীকে কেমন দেখছেন আপনারা? আকবর আলী তো বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, মানে আন্ডার-19 এর কথা যদি আমরা বলি, সো অধিনায়ক হিসেবে তাকে নিয়ে কোনো ডাউট নেই। বাট আফটার উইনিং দ্যাট ওয়ার্ল্ড কাপ, দ্য ট্রানজিশন দ্যাট হি হ্যাড, ওই জায়গাটা ইমপ্রেসিভ হয়নি এখনো পর্যন্ত। সেটা আকবর আলীর জন্য অপরচুনিটিজ আছে সামনে, দেখা যাক তিনি সেটা প্রমাণ করতে পারেন কিনা। পরের কমেন্টটা, আর অস্ট্রেলিয়া সফরে আসলে এটা তো অস্ট্রেলিয়া জাতীয় দল না, এইচপি দল একটা সিরিজ, এখানে আসলে ম্যাচ জেতার চেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটটা সেখানে খেলবে, নর্দার্ন টেরিটরি খেলবে আসলে অস্ট্রেলিয়ার। আর এইচডি রবিউল বলছেন 3 ফরম্যাটেই আফিফ অধিনায়ক হলে ভালো হতো, কারণ আফিফ অভিজ্ঞতার বিচারে সবার উপরে, আফিফের অভিজ্ঞতা আছে। তবে আই ডু নট এগ্রি, কারণ 3 ফরম্যাটে আমার চেষ্টা করা উচিত 3টা প্রোডাক্ট এখান থেকে বের করা, অ্যাজ ইট ইজ নট ন্যাশনাল টিম। যে আমার ন্যাশনাল টিম বিবেচনায় যারা আছে সেই হচ্ছে সবচেয়ে বেস্ট, ব্যাপারটা এরকম না। সো আমার এখান থেকে আকবর আলীকে এক জায়গা থেকে চুজ করেছে, দ্যাট ইজ গুড। মাহমুদুল হাসান জয় শুধুমাত্র টেস্ট খেলে, তাকে ভবিষ্যতে টেস্টের জন্য চিন্তা করে, দ্যাট ইজ অলসো গুড। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় থামস আপ টু বিসিবি। লাস্ট কমেন্টটাতে যাচ্ছি, সাইফুদ্দিন কি জাতীয় দলের চান্স পাবে কিনা বর্তমান প্রেসিডেন্ট? আচ্ছা, আবু হুরায়রা, আই গেস আবু হুরায়রা সেই নামে আসলে কমেন্টটা করেছিলেন। সো এনিওয়ে, আমরা সাইফুদ্দিন নিয়ে কথা বললাম, সব কিছু নিয়ে কথাবার্তা হলো। অন্তত আজকে এই পর্যন্ত ক্রিকেটে যে বিষয়গুলো খুব বার্নিং ছিল বা আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, আমরা আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, চারপাশকে ভালো রাখবেন। হুটহাট করে বৃষ্টি হচ্ছে, বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা হচ্ছে, প্রত্যেকের জায়গা থেকে সিটিটা ক্লিন রাখার আমরা চেষ্টা করি। এবং যেসব জায়গায় রাস্তায় গর্ত আছে সেই গর্তগুলোকে যদি আমরা নিজ দায়িত্বে, আমরা অন্তত যে এলাকায় থাকি সেই জায়গাটা রিপেয়ার করার চেষ্টা করি, অনেক দুর্ঘটনা থেকে সম্ভবত মানুষকে বাঁচানো সম্ভব। সবাই ভালো থাকবেন, চারপাশকে ভালো রাখবেন। কিপ ইউর আইজ অন টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.